ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেন যে অধিকাংশ মানুষ এবং জিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। কোথায় যাবে ভাই? জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ এবং জিন কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন এখানে প্রশ্ন আয়নি যে কোন কারণে জাহান্নামে যাইব? আল্লাহ তো শুধু মানুষের কথা কইছে আর জিন্নাতের কথা কইছে। এখন তো গরু, ছাগল, কুকুর, বিড়াল সবগুলা আছে, সবগুলারই তো আল্লাহ বানাইছে। এইগুলা জাহান্নামে যাইত না কেন? প্রশ্ন আসে কেন জাহান্নামে যাবে না? আর মানুষ কেন জাহান্নামে যাবে? রব্বে কারিম এর পরের আয়াতের মধ্যে এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছেন। রব্বে কারিম বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন্নাত সবচাইতে বেশি জাহান্নামে যাবে। এর কারণ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। রব্বে কারীম বলেন, প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ তাআলা বুঝার মতো অন্তর দান করেছি, কলব দান করেছি। আমি আল্লাহ এমন একটা কলব দান করেছি যেই কলবের দ্বারা প্রত্যেকটা মানুষ ভালো মন্দ যাচাই করতে পারে, ঠিক কিনা? ভালো মন্দটা যদি আপনার সামনে তুলে ধরা হয়, বুঝবেন না? 7 বছর 8 বছরের বাচ্চার সামনে যদি এক পাতিলে আগুন আর এক পাতিলে পানি দুইটা তুলেন, যে কিতার এটার মধ্যে কি আছে, হে কিতা কইব? পানিটা নিয়ে মুখ দিব না, পানি আগুনেরটা দিব? কথা কনা? পানিরটা মুখে দিবে, আগুনেরটার মধ্যে হাত দিবে না। কারণ সে তার কলব দিয়া বুঝতে পারে, ব্রেন দিয়া বুঝতে পারে যে এটা ভালো, এটা মন্দ। গরম পানি যদি নিয়ে দেন, সে হাতে নিয়ে বুঝতে পারবে এটা গরম পানি, আর কোনটা ঠান্ডা পানি সেটাও সে হাতে নিয়ে বলতে পারবে এটা ঠান্ডা পানি। গরমটা মুখে দিলে মুখ পুড়ে যাবে সেটা বুঝতে পারে। আর যদি একটা গরু ছাগলকে নিয়ে আপনি গরম পানি দেন আর ঠান্ডা পানি দেন, এখন তো বুঝবো, যেটা দিবেন ইডে খাইব, মুখ ফুরবো না থাকবো সেটা চিন্তা করবে না। সেই জন্য রব্বে কারীম বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা মানুষকে বুঝার মতো ক্ষমতা দান করেছি, এমন একটা কলব দান করেছি যে কলবের দ্বারা সে ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে। মনে করেন এক লোক চুরি করতেছে, চুরি করতেছে। এখন আপনি এটা যাচাই বাছাই করবেন কেমনে? এটা ভালো কাজ না খারাপ কাজ? চোখ দিয়া দেখবেন, অন্তর দিয়া চিন্তা করবেন এটা ভালো না খারাপ, ঠিক কিনা? রব্বে কারীম এই কথাটাও কোরআনের মধ্যে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। রব্বে কারীম বলেন, আমি চক্ষু দান করেছি চক্ষু দিয়া দেখার জন্য। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দ্বারা সে দেখবে, দেখার পরে অন্তর দ্বারা সে এটা নিয়ে চিন্তা করবে, চিন্তা করার পরে সেই বান্দা বুঝে ফেলবে এটা ভালো না খারাপ, ঠিক কিনা? আপনাকে চক্ষু দান করেছেন ভালো মন্দ যাচাই বাছাই করার জন্য, এই কুদিয়া খারাপ থেকে বেঁচে থাকার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কর্ণ দান করেছেন আপনাকে আমাকে, কান দিয়েছেন, কান দিয়ে যাচাই বাছাই করার জন্য। ওয়াজ মাহফিলের আওয়াজ আর গানের আওয়াজ এক না বেশ কম? বেশ কম আছে। গান বাজনার আওয়াজ শুনলে আপনি বুঝবেন ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ সেটা আপনি কান দিয়া বুঝে ফেলবেন। কান দিয়া শোনার সঙ্গে সঙ্গে অন্তর দিয়ে আপনি চিন্তা করে ফেলবেন গান বাজনা হচ্ছে এটা ভালো কাজ নয়, এটার থেকে বিরত থাকতে হবে। আর এই ধরনের যত অসভ্য বেহায়াপনা কাজ হবে সেইগুলোর থেকে আপনাকে আমাকে বেঁচে থাকার জন্য রব্বে কারীম দান করেছেন কলব। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দান করেছেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, রব্বে কারীম আপনাকে আমাকে কান দান করেছেন। এই কান দ্বারা ভালো মন্দ যাচাই বাছাই করার মতো ক্ষমতা আপনাকে আমাকে দান করেছেন। এই কলব দ্বারা ভালো মন্দটা চিন্তা করার জন্য আপনাকে আমাকে দিয়েছেন। গরু ছাগলকে মালিক কিন্তু বুঝার ক্ষমতা দেন নাই। গরু ছাগল ভালো মন্দ যদি বুঝতে পারত তাহলে এরকম ভাবে উলঙ্গ থাকতো না। গরু ছাগল যদি ভালো মন্দ বুঝতে পারত আপনার বাড়ির পচা পাশি খাবার গুলা সে খাইতো না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, রব্বে কারীম আপনাকে আমাকে এই জন্যই বানাইছেন ভালো মন্দটা যাচাই বাছাই করে যেন আপনি আমি চলতে পারি, মালিকের ইবাদত যেন করতে পারি। 5 ওয়াক্ত নামাজ এটা মালিকের হুকুম। কার হুকুম?
আল্লাহর হুকুম, সেই হুকুম পালন করার জন্য আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন, আর এই যে আমি বললাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম বলেন উলাইকা হুমুল গাফিলুন, যারা ভালো মন্দ যাচাই বাছাই করার ক্ষমতা দেওয়ার পরেও ভালো মন্দটা যাচাই বাছাই করবে না, তারাই হলো চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ভালো মন্দ যাচাই বাছাই করার পরেও ভালো মন্দটা যাচাই বাছাই করতে পারে, তারপরও সে ভালো মন্দটা যাচাই বাছাই করে ভালোটা গ্রহণ করে নাই, খারাপটা গ্রহণ করেছে, তাদের জন্যই হচ্ছে, তারাই হচ্ছে চার পাওয়া জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আরেক আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা মানুষ আমি মালিকের সামনে জবাবদেহি করতে হবে। প্রত্যেকটা মানুষ, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। রব্বে কারীম বলেন প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা মানুষ আমি মালিকের সামনে জবাবদেহি করতে হবে। এরপরে এখানে চারটা কারণ বর্ণনা করছেন। জাহান্নামীদের চারটা কারণ আলোচনা করা সম্ভব না, তবে আমি এক নাম্বার কারণটা বলতেছি। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ জাহান্নামীরা বর্ণনা করবে, আমরা মুসল্লি ছিলাম না। ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জন্য মুসল্লি ছিলাম না, আর তোমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলা, এই জন্যই তোমরা আজকে জান্নাতি। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ পড়তে হবে, ভালো মন্দটা যাচাই বাছাই করার ক্ষমতা আপনাকে আমাকে দান করেছেন, এই জন্য ভালো মন্দ যাচাই বাছাই করে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা? আর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে বেনামাজির ব্যাপারে, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন যে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে শুয়োর কিনেননি, শুয়োর পর্যন্ত প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে মালিকের কাছে দোয়া করে, এরে দয়ার মালিক, আমার চোখের সামনে একটা বেনামাজিকে আপনি ফালায়েন না। শুয়োর কি দোয়া করে? তার নজরের সামনে যেন একটা বেনামাজি না পড়ে। কি ভাবছেন আপনি? একটা বেনামাজি শুয়োরের চোখের দৃষ্টির চেয়েও নিকৃষ্ট। শুয়োরের চোখের এই যে একটা দৃষ্টির চেয়েও নিকৃষ্ট একজন বেনামাজি। আর এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সবচাইতে নিকৃষ্ট প্রাণী আমরা কি বুঝি? শুয়োর। আমরা শুরু সময় শুরু ছিলাম, বেশি কিছু বুঝতাম না, তখন একজন আরেকজনের বলতাম এই নামটা মুখে নিতাম, মুখে নিলে 40 দিন পর্যন্ত মুখ না থাকবো। এটা আপনারা করছেন কিনা কইতাম পারি না, আমি তো আপনাদেরই সন্তান। এই নামটা মুখে নিলে 40 দিন পর্যন্ত মুখ না থাকবে, এত ঘৃণা করতাম আমরা, এখনো ঘৃণা করি। এই শুয়োর এত নিকৃষ্ট। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই শুয়োর প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মালিকের কাছে দোয়া করে, রব্বে কারীম, আমার নজরে যেন আজকে সারা দিনের ভিতর একটা বেনামাজি না পড়ে। এবার চিন্তা করেন একটা বেনামাজির কি পরিমাণ নিকৃষ্ট আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন তারা চার পাওয়ালা জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি চার পাওয়ালা জানোয়ার সবচাইতে নিকৃষ্ট প্রাণীর সঙ্গে তুলনা করেছেন। তারপরে আমার মনে হয় রব্বে কারীম কোরআনের আয়াত দ্বারা এটাই বুঝাইতে চান, যদি এই শুয়োরের চাইতেও নিকৃষ্ট আরো কোনো প্রাণী থাকতো, তাহলে এর চাইতেও নিকৃষ্ট আমার মালিক। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিও বলতেন, আর আমার মালিক এটাই বুঝাইছেন যে এর চেয়ে নিকৃষ্ট আরো কোনো প্রাণী যদি আমি আল্লাহ তৈরি করে থাকি, এর চেয়েও নিকৃষ্ট একটা বেনামাজি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এই নামাজের জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ রক্ত ঝরাইছেন, নবী কি পরিমাণ কষ্ট করছেন। তায়েফের ময়দানে নবী শরীর থেকে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে নবী শরীর থেকে রক্ত ঝরাইছেন। কত সাহাবায়ে কেরাম
কি পরিমাণ আঘাত পেয়েছেন, নবী এই নামাজ কায়েম করতে গিয়ে কি পরিমাণ কষ্ট করেছেন, নবী এই নামাজ পড়তে গিয়ে কি পরিমাণ শাস্তি না ভোগ করেছেন। নবী নামাজের মধ্যে দাঁড়াইছেন, সিজদার মধ্যে গেছেন, নবীর পিঠের উপরে কাফের বেঈমানগুলা ইহুদিগুলা এইগুলা নবীর পিঠের উপরে উঠে নারী বুড়ি, পচা নারী বুড়ি রেখে দিয়েছে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, এত কষ্ট করার পরে নামাজ কায়েম করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কষ্ট এই নামাজের জন্য করেছেন। নবী দুনিয়াতে আসার পর থেকে যাওয়ার আগ পর্যন্ত আপনার আর আমার জন্য কি পরিমাণ কান্নাকাটি করেছেন। নবী চান আমরা নবীর উম্মত জান্নাতি হই, আর আমরা চাই আমরা জাহান্নামী হই, ঠিক কিনা? নবী চান আমরা জান্নাতে যাই, নবী চান যে আমার উম্মত সব উম্মত জান্নাতুল ফেরদাউসে বসবাস করো, আর আমরা নবীর উম্মতেরা চাই যে আমরা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে যাই। 5 ওয়াক্ত নামাজ এটা আমরা আদায় করতে পারি না। নবী এই নামাজের জন্য আর আপনার আমার জন্য কি পরিমাণ কান্নাকাটি না করেছেন।